রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না। আমরা 3 মাসের জন্য ব্যাংকে রেমিটেন্স দেওয়া বন্ধ করব। পরজনের অনুরোধ করতে চাই, রেমিটেন্সের পয়সা। চলমান সহিংসতা কোনো রাজনীতি নয়, জঙ্গিবাদী কাজ। প্রধানমন্ত্রীর আচরণ দেখে মনে হয় আমরা তার দেশে ভাড়া থাকি। প্রবাসীরা দেশে রেমিটেন্স না দেওয়াতে বাংলাদেশ কোটি কোটি টাকা এগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। 6টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয়, শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশে চলে যাবে। দেশে প্রবাসীদের রেমিটেন্স আসা বন্ধ হয়েছে, বাংলাদেশ আজকে পথে বসেছে। দর্শক শ্রোতা, এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রবাসীরা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে এবং এই নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করেছে। গাইস, আপনারা তাদের কথাগুলো শুনলে অবাক হবেন আমাদের দেশের প্রবাসীরা কি বলতেছে প্রবাসী থেকে, এবং তারা কতটুকু কোটা আন্দোলনকে সমর্থন করতেছে। গাইস, এই নিয়ে কিন্তু আমাদের দেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী কথা বলে এবং তারপরে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও কথা বলে এই রেমিটেন্সকে নিয়ে এবং বিদেশিদেরকে টাকা পাঠানো নিয়ে। দর্শক শ্রোতা, এখন আমাদের দেশের কি হয়েছে বা কি হবে, অনেক বেহাল অবস্থা কিন্তু রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বর্তমান পরিস্থিতি কি এবং কেন প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে না এবং তাদের সর্বশেষ মন্তব্যগুলো কি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনার মতামত কমেন্ট করবেন এবং আপনারও যদি কেউ প্রবাসী থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখবেন। এই দেখেন, প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজনের অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা, তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক। এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, তারা বলছে এই অপরাধীগুলি যে এইখানে কিন্তু মন্ত্রী সাহেব রিকোয়েস্ট করে এবং হাত জোর করে বলতেছে প্রবাসীদের কাছে, এবং এইটাকে নিয়ে কিন্তু অনেক প্রবাসীরা মজা করতেছে এবং বর্তমানে কিন্তু এইগুলা দেখে অনেক ভালো লাগছে। মানে আমাদের দেশের যারা উপরের পর্যায়ের লোক আছে তারা কিন্তু প্রবাসীদেরকে রিকোয়েস্ট করতেছে তারা যাতে সঠিকভাবে বাংলাদেশের রেমিটেন্সগুলো পাঠায় এবং আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু প্রবাসীরা কি বলতেছে দেখে নিজে। বাংলাদেশের কোটা আন্দোলনে নেটওয়ার্ক ব্যাংক বন্ধ থাকায় মাত্র 3-4 দিন প্রবাসীরা দেশে রেমিটেন্স না দেওয়াতে বাংলাদেশ কোটি কোটি টাকার লোকসানে পড়েছে। আজ প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশকে রেমিটেন্স দেবে না, হুন্ডিতে টাকা পাঠাবে, তখন আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাত পেতে প্রবাসীদের কাছে রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছেন। শুধু তাই না, যে এয়ারপোর্টে প্রবাসীদের কামলা বলে অপমান করা হয়েছে, আজ সেই এয়ারপোর্টে বাংলার বড় বড় সেলিব্রিটিদের দাঁড় করানো হয়েছে প্রবাসীদেরকে ওয়েলকাম, স্বাগত। দেখলেন তো প্রবাসীরা কি বলতেছে এবং তারা কিন্তু অনেক মজা নিচ্ছে বা তারা কিন্তু অনেক প্রতিবাদ করতেছে এই কোটা আন্দোলনকে সমর্থন করে। তাদের কথাগুলো শুনে কিন্তু অনেকেই ভালো লাগতেছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আরো কিন্তু অনেক কথা দেখাবো এবং এই নিয়ে ব্যারিস্টার সুমন সহ আরো অনেকের বক্তব্য কিন্তু দেখাবো। দেখেন, অনেক রাষ্ট্রে নিয়ে আমরা 1.5 কোটি প্রবাসী আছি। তো আমাদের যে বাংলাদেশের ভাই বোনেরা এই খারাপ সময় পার করতেছে, তাদের জন্য আমরা এই দূর প্রবাস থেকে কিছুই করতে পারতেছি না। শুধু তাদের জন্য আমাদের থাকবে দোয়া। আর আমরা যেটা পারি, আমরা পারি হচ্ছে আমাদের রেমিটেন্স দেওয়া বন্ধ করতে পারি। আমরা 3 মাসের জন্য ব্যাংকে রেমিটেন্স দেওয়া বন্ধ করবো। আমরা হুন্ডিতে টাকা দেবো, আমরা ব্যাংকে টাকা দিব না। অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে, এখানে আমাদের কিছু বলার নেই। সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে, আপনারা জানেন সৌদি আরবে কখনো মিছিল করতে পারে না, সেখানে 20 জনকে গ্রেপ্তার করেছে। আর আপনারা জানেন সৌদি আরবের আইন, তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে, এবং সেটা এটা এমনও আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে। কিন্তু যারা এই ধরনের প্রবাসী ভাইদেরকে আমরা আবেদন জানিয়েছি, আপনারা অন্তত শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আপনারা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না, আপনারা কোনো রেমিটেন্স পাঠাবেন না। কারণ এই রেমিটেন্সের টাকা দিয়ে শেখ হাসিনার সরকার ফুলে ফেপে তারপরে কিন্তু এই দুর্নীতি করছে। এই নির্বাচনের নাটকবাজিতে শেখ হাসিনা 2000 কোটি টাকা শুধুমাত্র রাষ্ট্রের টাকা বাজেট করে তারপরে খরচ করছে। আমরা বাংলাদেশে এখন 2টা পার্টি, একটা হচ্ছে হাসিনা পার্টি আর একটা হচ্ছে হাসিনার বিরুদ্ধে জনগণের পার্টি। এই জনগণের কাছে একটা প্রশ্ন করতে চাই, আর কেউ জানুক না জানুক, আপনি তো জানেন প্রবাসীরা বাংলাদেশের কত মূল্যবান সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীর বউ হয়ে আজ আমি আপনার কাছে দাবি জানাতে চাই, সরকারি চাকরিজীবীরা যদি 30-35 বছর চাকরি করার পর সারা জীবন পেনশনের টাকা পায়, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পায়, তাহলে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে। আমার মায়ের বয়স 82 বছর, আমার মাও ফেসবুকে
অ্যাক্টিভ, আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন, আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে, যিনি গালিটা দিচ্ছেন তার মা। আসসালামু আলাইকুম নানি। ও নানি গো নানি, নানি বেতন পাইছি, লাগবো না? নিব না বেতন? দিমু ব্যাংকে। এ নানি, বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি, বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি, বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি, নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি। আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। প্রবাসীরা তো মূর্খ, প্রবাসীরা তো অশিক্ষিত, প্রবাসীরা তো কামলা। তাহলে এখন দেন মা দেন, আর 2 দিন পরে ওই যে বলা লাগবে, একজন বলবে আল্লাহ নবীজির নাম, আরেকজন বলবে 2টা টাকা দিয়ে যান। ঠিক আছে, সময়টা চলে আসছে, বেশি না 3টা মাস ধৈর্য ধরো, সব খেলা ছুটে যাবে। ঠিক আছে, প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা। আরে বাবা, আরেকটা কথা কি শুনলাম, এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না, বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা। এ নানি শোন, একটা কথা বলে রাখি, আমার যে ভাইরা, প্রবাসী ভাইরা যারা বিয়ে করছে না, এগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসামু, আর যারা এখনো ব্যাচেলার আছে না, এগরে কোনো ভাই ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, সুদানি আছে, অনেক ভালো ভালো কান্ট্রির মেয়ে আছে, বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হইয়া যা। দেশে গিয়ে কি করবি? দেশে যাওয়ার দরকার নেই, দেশে গিয়ে মানুষের পাচাটার থেকে প্রবাসী, এখানে প্রবাসী অনেক মেয়ে আছে, এমনকি যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে। ঠিক আছে, ভাইদের বিয়ে দিমু, আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু, যাদের বিয়ে হয়েছে তাকে জামাই। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে তারা কি বলতেছে এবং তাদের কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগতেছে। তারা কিন্তু প্রতিবাদ করতেছে এবং তারা কিন্তু মিছিল করতেছে প্রবাসের মধ্যে থেকে, এবং তারা আমাদের বাংলাদেশকে, মানে বাংলাদেশের কোটা আন্দোলনকে তারা সমর্থন করতেছে, এবং এই জন্যই কিন্তু তারা দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। দর্শক শ্রোতা, এগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।